পুরাকালে সূর্য বংশের এক রাজা ছিল, নাম তার মানধাতা। আচ্ছা, এই মানধাতার চরিত্রটা বড়ই কিন্তু জটিল বিষয় আছে। এখন আমরা বিজ্ঞান করি তো, অবশ্যই বিজ্ঞান আরো উন্নত করুক, বিজ্ঞানের যত উন্নতি হবে তত আমাদের উন্নতি হবে, বিজ্ঞানকে কোন রকম দোষারোপ করছে না। কিন্তু আমরা যতই বিজ্ঞান করি, বলে বিজ্ঞানের অনেক আগে ধর্ম। হ্যাঁ, এই কি কয়েক বছর আগে শোনা গেছে যে বিদেশে কোনো এক দেশে প্রথম বাবার পেট থেকে সন্তান জন্মগ্রহণ করেছে। তাই তো? সন্তানের জন্ম তো মাই দেয়, কিন্তু বিজ্ঞান বেশ কয়েক বছর আগে বিদেশে কোনো এক দেশে, কোন দেশের নামটা ঠিক মনে নেই, তা সেখানে তারা বিজ্ঞান ভিত্তিক ভাবে বাবার গর্ভ থেকে সন্তানের জন্ম দিয়েছে। তাই নিয়ে আলোড়ন পড়ে গেছে চারদিকে, বিজ্ঞান কত বড় এক সৃষ্টি করেছে। আচ্ছা, বেশ খুব ভালো কথা, আমি বিজ্ঞানকে সুস্বাগতম জানাই, তাদের উন্নতি দিনে দিনে আরো বৃদ্ধি পায়। তাহলে এইবার ধর্মের কথা শুনুন। এই যে মানধাতা, এই মানধাতার জন্ম কিন্তু বাবার পেট থেকে। তখন তো কোনো বিজ্ঞান ছিল না, তখন কি করে সম্ভব হলো? আমরা বিজ্ঞান করে এত লাফালাফি করি, আর মানধাতা এখনকার তো নয়। আমরা কোনো উদাহরণ দিলে যদি কেউ কোনো পুরনো কথা বলে, আমরা কি বলি? আরে বাবা, এটা এখনকার নয়, মানধাতা আমলের কথা। মানধাতা এই সচরাচর সময়ের নয়, অনেক পুরনো। সূর্য বংশের রাজা, নাম তার ইক্ষ্বাকু, তার পুত্র যুবনাশ্য, আর এই যুবনাশ্যের পুত্র ছিলেন এই মানধাতা। হ্যাঁ, এখনকার কথা। আচ্ছা, এই যে ইক্ষ্বাকু বংশ, এই মানধাতার কথা বলছি, এই বংশেই আমার প্রভু রামচন্দ্রের জন্মগ্রহণ হয়েছে। ইক্ষ্বাকুর বংশের 50তম পুরুষ হলেন ভগবান শ্রী রামচন্দ্র। বলিয়ে ভগবান শ্রী রামচন্দ্র কি। রামচন্দ্র হলো 50তম পুরুষ এই ইক্ষ্বাকু বংশের, সূর্য বংশের। কি করে হলো মানধাতার জন্ম? বাবার পেট থেকে। এই যুবনাশ্য যখন অনেকদিন রাজত্ব করছে ঠিকই, কিন্তু তার কোনো সন্তানাদি নাই। তার সন্তান হবে কি করে? সন্তান নাই। সন্তান যদি না থাকে, রাজত্বকে আগে এগিয়ে নিয়ে যাবে কে? উত্তরাধিকার কে হবে চিন্তা করছেন। আর চিন্তা করে কি করছেন? তিনি বনে গমন করেছেন। বনে যখন ঘুরছেন, আর ঘুরতে ঘুরতে কি হয়েছে? ভৃগু ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছে। ব্রহ্মার পুত্র ভৃগু, এই ভৃগুর আশ্রমে গিয়ে যখন উপস্থিত হয়েছে, সমস্ত বৃত্তান্ত যখন জানিয়েছেন, আর এই ভৃগুর পুত্র হলেন চবনমুনি। চবনমুনি বলছেন, বেশ মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি আপনার নিমিত্তে যজ্ঞ অনুষ্ঠান করব, আর এই যজ্ঞ অনুষ্ঠান থেকে আপনি পুত্র সন্তান লাভ করবেন। বেশ, এখন চবনমুনি তো সেই রাত্রবেলায় যজ্ঞ আরম্ভ করেছেন। আর যজ্ঞ করেছেন কিভাবে? যজ্ঞ বেদিতে এক কলস জল রেখেছেন, মন্ত্রভূত জল। দেখবেন যজ্ঞের বেদি হয় না, যজ্ঞের বেদি খুব সুন্দর করে সাজানো হয়, বা যজ্ঞের কুণ্ড যেই জায়গাটা থাকে, যজ্ঞের কুণ্ডকে খুব সুন্দর করে সাজানো হয়। এখন সেই যজ্ঞের বেদিতে এক কলস জল রাখা হয়েছে, এবং সেই জলটি মন্ত্রভূত জল। মহারাজ, যখন যজ্ঞ সমাপন হবে, তারপরে গিয়ে এই মন্ত্রভূত জল যদি মহারানী গ্রহণ করে, তাহলে মহারানীর গর্ভ থেকে আপনি সন্তান লাভ করবেন। বেশ, কিন্তু ভগবানের এমন লীলা, যজ্ঞ সমাপন হয়েছে, রাজা রানী তারা শয়ন করেছেন রাত্রবেলায়, আর রাত্রবেলায় মহারাজ যুবনাশ্যের এমন পিপাসা লেগেছে, এমন জলের তৃষ্ণা লেগেছে, তিনি উচ্চস্বরে কাউকে ডাকতে পর্যন্ত পাচ্ছেন। এক এক সময় হয় না, দেখবেন আমাদের এমন পিপাসা লাগে যে পাশে কেউ থাকলে আমরা জোরে বলতে পারি না, একটু জল দাও, হাত দিয়ে ইশারা করি। হ্যাঁ, এখন যুবনাশ্যের এমন পিপাসা লেগেছে যে চিৎকার করে বলতে পারছে না, আমাকে কেউ জল দাও। কত কত পুরোহিত সেখানে রয়েছে, কত কত ব্রাহ্মণ মহর্ষি সেখানে রয়েছে, কিন্তু বলতে পারছে না। কি করেছেন? জল খোঁজ করতে ওই যে কলসটি রাখা ছিল মন্ত্রভূত জল, যেটা রানীর খাওয়ার কথা ছিল, ওই জল রাজা যুবনাশ্য খেয়ে নিয়েছে। কিন্তু বলে, দেখো, এই মন্ত্র আর বিধান যদি ভুল হয়ে যায় তাহলেই সর্বনাশ। বিধান যদি ভুল হয়ে যায় তাহলে আপনার ফলও উল্টো হয়ে যায়।
কি হলো, রানীর খাওয়ার কথা ছিল, রাজা খেয়ে নিলেন। যখন সকাল হয়েছে, এবার জল নেই কেন কলসিতে, চবনমুনি যখন খোঁজ লাগিয়েছেন জল কোথায় গেল, তখন চবনমুনিকে বলছেন রাজা যুবনাশ্ব মহারাজ, রাত্রবেলা আমার এমন পিপাসা লেগেছিল, তা আমি এই জল পান করেছি। বলে মহারাজ আপনি তো গুরুতর অন্যায় করে ফেলেছেন, কি সর্বনাশ হয়ে গেছে। কি, এই জল তো রানীমার খাওয়ার কথা ছিল, এটা মন্ত্রপুত জল, যে জল থেকে আপনি সন্তান লাভ করবেন। বলে এখন কি হবে, বলে এখন আর কিছু করার নাই, বিধান যা হওয়ার তাই হবে, আপনার গর্ভেই সন্তানের জন্ম। কিন্তু বেশ, আমরা আমাদের যোগ্য বলে, তপস্যার বলে আমরা আপনার কষ্টকে কমিয়ে দেব। সন্তানের জন্ম দিতে যে কষ্ট, সেই কষ্ট আপনি অত বুঝতে পারবেন। তাদের তপস্যার বলে তার সে কষ্ট কমিয়ে দিলেন। কিন্তু কি হলো, সন্তান তো হলেন, সন্তান হলো গর্ভের মধ্যে, আর তারপরে কি হলো, এই ঋষিগণ সেই যুবনাশ্বের পেট ফেটে, পেট কেটে, এখন আমরা বলি না সিজার করা, আজ থেকে কত বছর আগে দেখুন সেই পদ্ধতি ছিল। যুবনাশ্বের পেট কেটে সেই সন্তানকে বের করানো, বাম পার্শ্ব, শাস্ত্রে বলা হচ্ছে যুবনাশ্বের বাম পাশ কেটে সেই সন্তানকে বের করে নেওয়া। এখন কথা হচ্ছে সন্তান তো বের করা হচ্ছে, কিন্তু মাতৃগর্ভে যেহেতু হয়নি, মায়ের স্তনদুগ্ধ পান করবে কি করে, সন্তান বড় হবে কি করে, এছাড়া তো আর উপায় নাই। হ্যাঁ, বিজ্ঞান যত যাই করে নিক না কেন, একটা সন্তানকে কমসে কম 1-1.5 বছর বড় করতে গেলে কমসে কম তার দুধের তো প্রয়োজন আছে, আর মাতৃ স্তনদুগ্ধ না হলে বাঁচাবে কি করে। তখন কি হয়েছে, তখন দেবরাজ ইন্দ্রকে ডাকানো হয়েছে। দেবরাজ ইন্দ্র এসে, আর কথিত আছে যে আমাদের শরীরে যেমন রক্ত প্রবাহিত হয়, দেবতাদের শরীরে অমৃত প্রবাহিত। দেবরাজ ইন্দ্র এসেছেন, বলে চিন্তা করো না, আমার এই তর্জনী আমি ওর মুখের মধ্যে দিচ্ছি, এই তর্জনী চুষতে চুষতে ও বড় হয়ে যায়। ও চিন্তা করো না, মাম ধাস্বতী, ও আমার তর্জনী চুষতে চুষতে ও বড় হয়ে যাবে। দেবরাজ ইন্দ্র যে আঙুল ঢুকিয়ে দিয়েছেন, আর ওই তর্জনী চুষতে চুষতে 12 দিনের মধ্যে ওই সন্তান 12 বছরের যুবকে পরিণত হয়ে গেছে। ওই যে মাম ধাস্বতী, তার তর্জনী লেহন করতে করতে বড় হলো, তাই দেবতারা তার নাম দিলেন মানধাতা।